ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য কোন মানুষ যদি বাইতুল্লাহ হজ করার ইচ্ছা করে, যদি তার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে যাতে সে হজ করে। কোন মানুষ যদি শক্তি সামর্থ্য এগুলা থাকে, তাহলে সে যাতে আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহ হজ করে। যার উপর হজ সকলের উপর ফরজ না, যার আল্লাহ তাআলা বলছে মান ইসতাতা ইলাইহি সাবিলা। মান ইসতাতা ইলাইহি সাবিলা বলা হয়েছে যার শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, শারীরিকভাবে সক্ষমতা রয়েছে, আবার অর্থনৈতিক দিক দিয়েও সে সচ্ছল বা স্বাবলম্বী আছে, তাহলে তার উপর হজ করা ফরজ। কিন্তু এটা থাকার সত্ত্বেও যদি সে হজ না করে, তাহলে আল্লাহ রাসূল বলছে সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, সেটা আমাদের দেখার বিষয় না। মানে হচ্ছে তার মৃত্যুটা ইহুদিদের মতন হইতে পারে অথবা খ্রিস্টানদের মতন হইতে পারে, যার সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি হজ করবে না। এজন্য আল্লাহ তাআলা বলছে যে ওই আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য রাখে, সে যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই হজ করে। এই কথা এই আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য রাখে, সে যাতে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য হজ করে, এই বাইতুল্লাহ সেই যাতে তওয়াফ করে। কিন্তু আল্লাহ তাআলা বলছে ওমান কাফারা, যদি এর পরেও যদি কেউ অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা এই বিশ্ববাসীদের কাছ থেকে অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে কিছু চান না। হজ যারা করবে সেটা তার নিজের উপকারে আসবে, তার নিজের লাভে আসবে। এর জন্য কেউ যদি অস্বীকার করি যে আমি হজ করব না, আমার টাকা কেন সেখানে গিয়ে আমি নষ্ট করব, এরকম চিন্তা ভাবনা যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি এই মানুষের কাছ থেকে এগুলা থেকে অমুখাপেক্ষী, এগুলা আমি চাই না মানুষের কাছ থেকে। যে বরঞ্চ সে হজ, আমি আদেশ দিয়েছি সে হজ করলে তার উপকার আসবে, সে নিজে লাভবান হবে। এই জন্য আমরা হজ করতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমরা যাদের উপর সামর্থ্য রয়েছে, যাদের উপর টাকা পয়সা হজ মানে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সেই রকমের শক্তি সামর্থ্য উভয়টাই রয়েছে, তাহলে তার উপর হজ করা ফরজ, সে অবশ্যই হজ করতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হিসেবে বাইতুল্লাহকে তৈরি করেছেন, যেটা আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রায় 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ তৈরি করেছেন। এবং এই বাইতুল্লাহ, এই ঘর বরাবর উপরে আরেকটা ঘর আছে, এটাকে বাইতুল মামুর বলা হয়। একটা ঠিক বাইতুল্লাহর বরাবর উপরে সপ্তম আকাশের সেখানে আল্লাহ তাআলার আরেকটা ঘর আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। এখানের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে, একত্রে 70,000 ফেরেশতা তওয়াফ করে। একবার যে ফেরেশতা তওয়াফ করে যায়, সে জীবনে আর আসে না এখানে তওয়াফ করার জন্য। আল্লাহু আকবার। তাহলে কত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার আছে। এই কারণে এই আমরা কাবা ঘরকে সেরকম মর্যাদা দিতে হবে। সেখানে আপনি যদি এক রাকাত নামাজ, আপনি যদি সেখানে নামাজ পড়েন, যেমন এখানে পড়ছেন, আপনি ধরেন একটা নামাজের জন্য আপনি ধরেন 10 নেকি পাইলেন, কিন্তু সেখানে আপনি 1 লক্ষ নামাজ পড়লে যে ইবাদত, যে সওয়াব, সেই নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে পড়লে 1 রাকাতে 50,000। তাহলে চিন্তা করেন না সেখানে হচ্ছে 30,000, আর মসজিদে নববীর মধ্যে পড়লে হচ্ছে 50,000। আপনি 1 রাকাতে এত সওয়াব আপনি সেখানে ভাগীদার হচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সেই ঘরকে আমরা সম্মান করব, মর্যাদা করব। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তারা সেখানে গিয়ে হজ করব।